যে ব্যক্তি পাপ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে কোরআনে কারীম সুপারিশ করবে। আপনার আমার সুপারিশ কবুল হইতেও পারে নাও হইতে পারে, ঠিক না? কিন্তু কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে কবুল হবে না? কথা বলেন না কেন, কবুল হবে না? অবশ্যই কবুল হবে। কারণ কোরআনে কারীমকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কথা। আবার কোরআনে কারীমকে বলা হয় কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার যখন মনে চায় আল্লাহর সঙ্গে কথা বলি। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যখন মনে চায় আল্লাহর সঙ্গে কথা বলি তখন আমি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকি। কারণ কোরআনে কারীম হলো আল্লাহর কথা, আর যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে। এজন্য আমাদের আল্লাহর সঙ্গে কথা বলার দরকার আছে না? দুনিয়ার মানুষ কত মানুষের সঙ্গে কথা বলার জন্য একাগ্রতা চিন্তা করে, নির্জনতা চিন্তা করে, মানুষ যেন তার কথাবার্তা না শোনে। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার সবচাইতে প্রিয় আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, বলি সুবহানাল্লাহ।